হযরত আদম নবীর জামানায় কুরবানির সিস্টেম ছিল আমাদের মতো পশু জবাই করে খেয়ে ফেলা না। ওনার জীবনের কুরবানি শরীয়ত ছিল চাটিয়াল এরকম একটা ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যার টাকা হালাল, যার জীবন চরিত্র সম্পদ হালাল বৈধ, আকাশ থেকে একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো এ স্বচ্ছ মানুষ। আর যার টাকা 2 নাম্বার চরিত্র ভালো না, তারটা ওইভাবে পড়ে থাকতো, মানুষ বুঝতো এ 2 নাম্বার, এর সাথে আত্মীয়তাও করা যাবে না। যারা মাঝখানে আমারে ফতোয়া জিজ্ঞাসা করেন যে হুজুর বেনামাজের সাথে কোরবানি করা যায় যাচ্ছে কিনা, এটা যেমন মনে করেন যে না আমার কোরবানি হবে না। কোরবানি কি ফরজ না ওয়াজিব? আরো বলেন বলেন, আরো জোরে বলেন। কোরবানি একটা ওয়াজিব বিষয়, এটা বেনামাজির সাথে আপনি দিতে রাজি না। অথচ বিবাহ কোন সময় ফরজ, কোন সময় ওয়াজিব, কোন সময় সুন্নাত, কোন সময় মুবাহ, কোন সময় হারাম। ফরজটা ধরেন, আপনি বিবাহ করা ফরজ। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এই আয়াত অনুযায়ী এই ফরজ কাজটা যখন আপনি করতে যান, আত্মীয়তা ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময়, তখন আর খোঁজও করেন না, দেখেনও না যে আমার এই বিয়া নেই, এই পুত্রবধূ, এই জামাই নামাজি কিনা। আপনার কোরবানির চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিধান না? কারণ আগে ইসলামের নিয়ম ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ, এরপরে হারাম। নিয়মটা তো একটার পর একটা আলাদা করা। ও যখন ওয়াজিবের ক্ষেত্রে আমল করতে যাচ্ছে যে বেনামাজি, আমি ওর সাথে কোরবানি দেব না, তাহলে বেনামাজি ওর সাথে আমি আত্মীয়তা করব না, এটা নিয়ম হওয়া দরকার ছিল না? কারণ ওয়াজিবের আগে তো ফরজ। এই কথা বলেন না কেন ভাই? আজকে থেকে আপনি একটু সামাজিক ভাবে বয়কট করেন, নামাজ পড়বে না, মানে ওর বাপ পড়বে। এলাকায় বেনামাজি কোন পরিবারে আত্মীয়তা আর হবে? এখানে কেউ করেছে? একটু কড়াকড়ি করা লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ 1500 বছর আগের ওই শরীয়ত যদি এখন বাংলাদেশে থাকতো, আদম নবীর ওই শরীয়ত যদি আমরা পেতাম, এদেশে কত বুজুর্গ মানুষের কোরবানি যে পড়ে থাকতো। দাড়ি বড় তাতে কি হয়েছে? এত বড় জব্বা তাই কে? ও কেটে রেখে আসতো ময়দানে, আগুনের ঝলক এসে পোড়াতো না, কারণ ও তো 2 নাম্বার। এক কথা বলছে না কেন? তখন মানুষ বসতো না, ওর সাথে আত্মীয়তা আজকে থেকে শেষ, ওকে সালাম কালাম দেওয়া শেষ, কারণ ও তো পুরাটাই সব অবৈধ। এই শরীয়ত আল্লাহ আমাদের দেয়নি, আমরা বেঁচে গেছি। আল্লাহ বলেন একজন ওইভাবে রেখে এসেছিল, কবুল হয়েছে, আর একজন একটা কবুল হয়নি। যারটা হয়নি সে হয়ে গেছে বেপরোয়া। রব্বুল আলামিন বলেন লা আকতুলান্নাকা, যারটা হয়নি সেই কাবিল ও হাবিলকে বলেছে তোরটা হলো কেন, আমি তোরে রাখবো না, মেরে ফেলবো। বাংলাদেশে ঠিক আমার মনে হয় হাজার হাজার বছর পরে এখন হাবিল আর কাবিল ফিরে এসেছে। এদেশের মানুষের মন এখন একটা দল জয় করে নিচ্ছে, তাদের কাজ দিয়ে, কারবার দিয়ে, অ্যাক্টিভিটিস দিয়ে, চরিত্র দিয়ে। আর এখন যারা এতদিন উল্টাপাল্টা কাজ করেছে তারা এখন পাগল হয়ে গেছে, এত ভালো তোদের বাসে কেন, তোদের রাখবো না। এই জন্য এখন 10 চাপিয়ে দিচ্ছে, 71, 47। এক কথা বলছে না কেন? তাছাড়া মীমাংসিত ইস্যু আবার এতদিন পরে ঘড়ি নিয়ে আসছেন, মানে 54 বছর দেখেন না কেন? 54 বছরে এদের জীবনে যদি চুরি পান, ডাকাতি পান, জেনা পান, মদ খান, তাহলে ওদের ছেড়ে দিন। 54 বছর আপনি বিচার করবেন, 71 সালের আগে বিচার করতে যাচ্ছেন কোন কারণে? 71 সালের আগে যারা, তারা কি একটাও এখন আছে? এখন যারা আছে দায়িত্বে সব 54 বছরের ভেতরে, আপনি দেখেন। খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে? এই আয়াত থেকে এইটাই বের হয়, যখন পেরে ওঠে না তখন ওই মাছ না পেয়ে ছিপে কামড় দেয়। এই বাংলাদেশে এখন এটা চলছে না ভাই? এক কথা বলেন না কেন? আমি আমার নিজে ভিকটিম, আমি নিজে বলছি। আপনি কোন দোষ করেছিলাম ওই সময় আপনি বলেন? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম, আর আপনার মেয়ে যা, ও মেয়ের দিকে তাকানো যায়? ও জামাই বাদ দিয়ে দিয়েছে,
আর ওই মেয়ের দিকে আমি তাকাতে পারি, ওর মানে তাকানোর মতো মেয়ে। আপনি 3টা বছর কোন কারণে আটক করলেন? মামলা হলে জামিন পাওয়ার যদি আমার লিগালিটি থাকে তাহলে আমার অধিকার এটা, কিন্তু আপনি 3 বছর জামিন তো দেননি, লাল দাগ মেরে দিয়েছেন যেন ও বের হতে না। আমার আর মাওলানা মামুনুল হককে কি ক্ষতি করেছিলাম আপনারা? তো আমি তো কোরআন দিয়েই কথা বলতাম, একটা কথা যদি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে বলি, আপনি বলেন আপনারটা কবুল হচ্ছে না, আপনার রাগ হওয়া দরকার তো আল্লাহর উপরে। এই যে পরের শব্দে আছে ক্বালা ইন্নামা, ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, মূলত, হবেই হবে। এইবার 33টা অর্থ আছে শব্দে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল ডাক দিয়ে বলেছে, হাবিল ডাক দিয়ে বলেছে, কাবিল বড় ভাই আপনারটা কবুল হয়নি, এ দোষ আমার না। আপনার চরিত্র ভালো না, আপনার মাল পবিত্র না, আপনি চাঁদাবাজি করে কোরবানি দিচ্ছেন। এরকম চাঁদাবাজ দেশে নেই। আমি যে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা আপনাদের মনে আছে কিনা জানি না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له, এদিকে তাকান, من ادعى ما ليس له, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ফালাইসা মিন্না, তার প্রথম শাস্তি সে আমার উম্মত না। বলেন বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে বহু মানুষের চরিত্র এমন ছিল যে জিনিস যার না জোর করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। এরকম চাঁদাবাজ দেশে নেই না। চাঁদা থাকে আপনি ওই মাল যার তাকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো নবীর উম্মত যদি কেউ না থাকে, ও মরে গেলে জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া জায়েজ আছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি বলবো কেন? আমি মিথ্যা কথা বলবো না? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে? 3টা বছর মাওলানা মামুনুল হকের সাথে আমি এক ঘরে ছিলাম। প্রতিদিন আমার এক কথা বলতো, ভাই হামজা ভাই, যদি জীবনে বাইরে যেতে পারি, জীবনে কোনো দিন বেঈমানের জানাজায় যাব না। বেঈমান পান কোথায় আপনি? বেঈমান আপনি দেখতে পান না, বেঈমানে ভরা। এই হাদিসটা উনি ওই দিন আমাকে শুনিয়েছিল, মুসলিম শরীফের 61 নাম্বার হাদিস, মানিদ্দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, জোর করে জবরদস্তি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। বাংলাদেশে বহু মানুষ এখন নবীর উম্মত নেই, অলরেডি বের হয়ে ইহুদি খ্রিস্টান মুশরিক হয়ে গেছে। সাতক্ষীরায় হয়তো একটু কম আছে, বাবা শাহজালাল সব হালাল করে নিচ্ছে। হ্যাঁ, হাদিসের টেকায় আর একটা কথা আছে, আমি মনে হয় বিরক্ত করে ফেলছি, বলবো এই হাদিসটা বলবো। বিশ্বনবী জানিয়েছেন, কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু সেটা তুমি হারিয়ে ফেলেছো, হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও, তাহলে তুমি এই হাদিসের যে শাস্তি, সে শাস্তির আওতা মুক্ত থাকবে। আপনি বুঝেছেন? আপনি বুঝলেই হবে, আর কারোর দরকার নেই। না, আমার আর দরকার নেই, এ ভাই বুঝলে আমার যথেষ্ট। আপনি বুঝেছেন কিনা বলেন? টিকা বললাম, এটা হাদিসের টিকায় লেখা আছে, আমি একটা কথাও বানিয়ে বলছি না ভাই, সব আমার পড়া কথা। এখন যদি ভুল হয় তাহলে নবীর কথা ভুল, আমার কিচ্ছু করার নেই। যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল, আপনি হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, এখন আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের শাস্তি কি? যে আপনি নবীর উম্মত থাকবেন না, এটা আপনার জন্য না। এ বাংলাদেশে যদি কোনো জিনিস আপনি হারিয়ে ফেলেন এই 15 বছরে, যেটা হারিয়েছেন জোর জবরদস্তি করে অন্য দখল করে রেখেছিল এতদিন, আপনি এখন ফেরত পেয়েছেন, আপনি এই শাস্তির আওতা মুক্ত। এরকম কিছু নেই? এই নেই মানে আমি এখন জরিপ চালাবো, দেখেন এখানে কত মানুষ ধরা পড়ে। আমার জিনিস আমি হাত ছাড়া করে ফেলেছিলাম, হারিয়ে ফেলেছিলাম, দখল হয়ে গিয়েছিল অন্য জায়গায়, এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি, আমার কোনো দোষ নেই।